হুজুরকে আমার আসলে ভালো লাগে, একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ। দাড়ি আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না যে আমি হজ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার কথার কোনো মূল্য নাই। আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে। তো আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে, যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে। ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাঁধে, সে আমাকে গজল শোনাচ্ছে, গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে। এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না, টুপি মাথায় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়লে হজ করলে তো হুজুর হয় না। বাট সবাই তো এরকম না, তার কথাবার্তা ঠিক থাকতে হবে, ইসলামের নিয়মে চলতে হবে। যে আমি হজ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার কথার কোনো মূল্য নাই, মিথ্যা কথা বললাম, মানুষের ক্ষতি করলাম। আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে। তো এটাকে আপনি হুজুর বলবেন? অবশ্যই না। আর আমি চাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনাজাতে আমাকেই চাবে শুধু জান্নাত। হুজুরকে আমার আসলে ভালো লাগে, একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ, দাড়িওয়ালা। আর যেহেতু হুজুর টাইপের বললাম না যে আসলে নামাজ পড়তে হবে। আমি নিজেও নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত পড়ি কিনা এটা শিওর আমি বলতে পারছি না, বাট আমি ট্রাই করি অন্তত যে কয়েকত পড়তে। আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি, যারা আসলে লয়াল থাকবে আর কি। এটা তো বলা যায় না। দেখা যায় আজকাল ছেলেরা কি করে, দেখা যাচ্ছে যে রিলেশন করলে একটু টপস পরা, একটু ছোটখাটো ড্রেস পরা, এইসবের মেয়েদের খোঁজে। আবার বিয়ে করতে চাইলে বোরকা পরা মেয়ে, ঘর থেকে বের হয় না, এরকম মেয়েও খোঁজে। তো আসলে কি ওই মেয়েটা কি ভালো, যে টপস পরে সেই মেয়েটা কি ভালো হবে না? এটা তো না। তো এখন কথা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে, যে কে ভালো কে খারাপ এটা তো বোঝা মুশকিল। অবশ্যই শাড়ি পরবো, কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি। আমি শাড়িটা খুবই পছন্দ করি। আর আমি যেহেতু মিডিয়াতে আছি, আমার যে টপস পরতে হয় না তা না, আমিও টপস পরি, বাট আমি খোলামেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি। আর বিয়ে হলে আমার হাজবেন্ড যেভাবে বলবে, সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো, আমি বোরকা পরবো, তার কথা মতনই চলবো।